This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি আপডেট বাংলা। আপডেট বাংলার শুরুতে নজর রাখবো আজকে জায়ান্টের খবরের কি আপডেট রয়েছে সেদিকেই। পুকুরের একটা অংশ বুঝিয়ে বিরাট বাড়ি হাঁকিয়েছিল জায়ান্ট। বাড়ি করতে কত টাকা লাগে, সেই টাকা কোথা থেকে এলো, লাখ টাকার প্রশ্ন। দুধ বেচে এত বড় প্রাসাদ বানানো যায়? কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা টিভি9 বাংলাকে জানিয়েছেন প্ল্যান ছাড়াই নাকি এই বাড়ি উঠেছে। আচ্ছা, এতদিন কি তৃণমূল পরিচালিত পুরসভা নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল? মুখ্যমন্ত্রী বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন। ফুটপাতে জবরদখল সরাতে জেলায় জেলায় বুলডোজার চলছে। আরিয়াদহে এই যে বাড়িটা দেখছেন, বুলডোজার চলবে কি, নজর থাকবে আমাদেরও। দুধ ব্যবসায়ীর দুধ সাদা অট্টালিকা। সবার আগে জয়ন্তর এই প্রাসাদের ছবি টিভি9 বাংলায় দেখিয়েছে আপনাদের। আরিয়াদহের মতো দামি জায়গায় 3 তলা অ্যাপার্টমেন্ট। আদৌ কি আইন মানা হয়েছে? উঠে আসছে বহু প্রশ্ন। প্রশ্ন 1, খরচ কয়েক কোটি। দুধ ব্যবসায়ী জয়ন্ত এত টাকা পেলেন কোত্থেকে? প্ল্যান ছাড়াই তৈরি হয়েছে জয়ন্তর বহুতল। কোনো বিরোধী নেতার অভিযোগ নয়, আইন ভাঙার কথা বলেছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাই। একটা লোক পুরসভার মিনিমাম অনুমোদন ছাড়া একটা 3 তলা ঝকঝকে বাড়ি করতে পারে? অত্যাধিক সাহস। কে দিচ্ছে? কে দেবে সে? আমি কি করি? আমরা সে যে করেছে সে বলবে কে দিয়েছে। আর আমরা এখন যা করণীয় সরকারিভাবে পৌরসভাভাবে সেটা করব। কি করবেন? আমরা নোটিশ দেবো, নোটিশে দেখি কি আছে। আগে তো নামটা পাই, 1 নাম্বার পেয়ে সেই নাম যখন আমরা পাবো সেই নামকে নিয়েই আমরা নোটিশ শুরু করব। এখানেই আমাদের দ্বিতীয় প্রশ্ন। প্ল্যান ছাড়াই 1.5-2 বছর ধরে প্রাসাদ তৈরি হয়ে গেল। এতদিন কি পুরসভা ঘুমোচ্ছিল? ভিত খোঁড়া থেকে 3 তলা বাড়ি উঠে গেল। চেয়ারম্যান, কাউন্সিলর, অফিসার কেউ কিচ্ছু জানতে পারলেন না? নাকি বিতর্ক তৈরি হতে হাত ধোয়ার চেষ্টা পুরসভার? কটাক্ষ বিরোধীদের। তৃণমূল কি প্ল্যান ফুলি চলছে? এর নামই তো তৃণমূল। যে এত বড় বাড়ি কি করে হলো? হ্যাঁ, এই কদিন আগে ওর খাটাল ছিল। আর কোথায় চিমটি দিয়ে টানবে, কাকে উল্টে বাঁশ পেটা করবে, কার বাড়িতে ঢিল মারার নিদান দেবে, সে আবার কার কাছ থেকে পারমিশন দেবে? এরা তো বেতাজ বাদশা। অভিযোগ আরো। প্রশ্ন 3, পুকুর ভরাট করেই কি বহুতল তৈরি? উত্তর রয়েছে ছবিতে। বাড়িটি এখানে গড়ে তোলা হয়েছে তার পাশেই একটি রয়েছে পুকুর। আমার সহকর্মী অমিতকে বলবো একটু দেখানোর জন্য। স্থানীয় বাসিন্দাদের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও তারা বলছেন যে পুকুরের একটা অংশ বুঝিয়ে ফেলে তারপর বাড়িটি তৈরি করা হচ্ছে। এবং ছবিতে দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে একটা বাঁধ মতো তৈরি করা হচ্ছে এবং সেই বাঁধের ভেতরে রয়েছে বিভিন্ন বাড়ি তৈরি সামগ্রী, বালি বা চুন, সুরকি ইত্যাদি জিনিস রয়েছে, যাতে পাড় ভেঙে ঢুকে না যায় সেই জন্য কিন্তু এইভাবে বাঁধ দেওয়া হয়েছে। এবং 1 থেকে 1.5 বছর আগে এই জায়গাটি ছিল একটি পরিত্যক্ত একটি জমি। জয়ন্তর বিলাসের শেষ এই বহুতলেই নয়, বাড়ির মধ্যে দামি গাড়িও। দাম জানেন? 14 থেকে 20 লক্ষের মধ্যে। গাড়িটি অবশ্য সৈকত মান্না নামে জয়ন্তর এক সঙ্গীর নামে রেজিস্টার্ড। তালতলা ক্লাবে মারধরের ঘটনা ইতিমধ্যেই ধৃত সৈকত। স্পষ্টতই সর্বত্র জয়ন্ত গ্যাংয়ের কারবার। স্থানীয় মানুষজন বলছেন যে এই পরিবারটি দীর্ঘদিন ধরেই তাদের এই চায়ের দোকান রয়েছে, কিন্তু চায়ের ব্যবসা করে বা চায়ের দোকান চালিয়ে এত দামি গাড়ি কেনা কি আদৌ সম্ভব? প্রশ্ন ঘুরে ফিরে সেই একটাই, এত টাকা এলো কোত্থেকে? সেই পার্থপর্ব থেকেই আমরা দেখছি অভিযুক্ত নেতা মানেই বিলাসবহুল বাড়ির মালিক। পার্থর পিতার বোলপুরের বাগান বাড়ি, অনুব্রত মণ্ডলের একের পর এক ফ্ল্যাট, নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি, যে বাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের পেল্লায় বাড়ি, আরেক অভিযুক্ত বাকিবুর রহমানের এই বাড়ি। সব দেখিয়েছি আপনাদের। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হুগলির নেতা শাহিদ ইমামের এমন প্রাসাদও দেখিয়েছি আপনাদের। এই তালিকাতেই যোগ হলো জয়ন্তর হোয়াইট হাউস। বেআইনি প্রমাণিত হলে কি বহুতল ভাঙবে পুরসভা? মুখ্যমন্ত্রী তো আগেই নির্দেশ দিয়ে রেখেছেন। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন।
কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, সিং এর একটা বাড়ি প্রাসাদের মতো হোয়াইট হাউস, সেটা আবার পুকুর বুঝিয়ে। আপনি যা বলেছেন সেটাই ঠিক, কারণ প্ল্যান স্যাংশন করা, প্ল্যান ক্যান্সেল করা, বাড়ি ডিমলিশ করা সবই পৌর প্রধানের কাজ, আমার কোনো কাজ নয়। বুলডোজার চলবে কি আরিয়াদহে? সুজয় পাল ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ঘুরে ফিরে শিরোনামে জায়ান্টের সেই পেল্লাই বাড়ি, আরিয়াদহ ত্রাস। জয়ন্ত সিং নাকি গগনচুম্বী বাড়ি তৈরি করে রসে পড়েন। আমরা বলছি না কথা, কে বলছেন? এ কথা বলছেন জয়ন্তের মা, শুনুন। আমার যে একটা বাড়ি বানানো হয়েছে ওইখানে 1 বছর ধরে বাড়িটা তৈরি হচ্ছে। মৌসুমী পাড়া? হ্যাঁ, এই তো, হ্যাঁ ওই বাড়ি অনেকে ভিডিও গেছে, করে নিয়ে গেছে। তো ওই যখন থেকে বাড়ি মানে তৈরি শুরু করতে হলো তখন থেকে জ্বালা হলো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ফের সাসপেন্ড রেলকর্মী, এবার সাসপেন্ড করা হলো রাঙাপানি স্টেশন মাস্টারকে। দুর্ঘটনার পর 19 জুন ক্লোজ করা হয় তাকে, আর এবার সাসপেন্ড করা হলো। নিঃসন্দেহে বড় খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ফের সাসপেন্ড রেলকর্মীকে, এবার সাসপেন্ড করা হলো রাঙাপানি স্টেশন মাস্টারকে। দুর্ঘটনার পর 19 জুন ক্লোজ করা হয় তাকে। রেল সূত্রে খবর, কর্তব্যে গাফিলতি ও তথ্য চেপে যাওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে স্টেশন মাস্টার নীরাজ তিওয়ারিকে। এর আগে 3 জনকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়। TV9 বাংলায় প্রশ্ন তুলেছিল, চালকের ঘাড়ে দোষ চাপিয়ে কি দায় ঠেলতে চাইছে রেল?